স্কয়ারে আমরা সর্বপর্যায়ের জনগণের কাছে আমাদের লিফলেট বিতরণ গণসংযোগের কর্মসূচির অংশ হিসাবেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের লিফলেট বিতরণের কার্যক্রম সকল জনগণকে সচেতন করবার জন্যে। আমাদের দাবি হচ্ছে যে দেশের মানুষের প্রাণের দাবি, আগামী ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশের গণদাবিতে পরিণত হয়েছে। কালো টাকা মুক্ত নির্বাচন, পেশি শক্তি মুক্ত নির্বাচন এবং সেই আমাদের যে নমিনেশন যে বাণিজ্য হয় তার হাত থেকে যদি দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বপর্যায়ের জনগণের সমর্থনের ভিত্তিতে এবং আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের রায়কে মূল্যায়িত করার জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এই জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের নির্বাচনের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্যতম একটি শর্ত। কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সামগ্রিক অবস্থা মিলিয়ে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। অনতিবিলম্বে সরকার শুধুমাত্র মিটিং করে চতুর্দিকে নির্বাচনের ঘোষণা দেবেন, টেলিভিশনের সামনে বসে বসে শুধুমাত্র নির্বাচনের বিভিন্ন মিটিং করে ফ্রেশ ব্রিফিং করবেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের মানুষ নির্বাচনের প্রতি তাদের যেই উৎসাহমুখর নির্বাচনের কথা বলা হচ্ছে সেই পরিবেশ সৃষ্টি না হলে আমরা মনে করি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশের এখনো অধিকাংশ প্রশাসন এবং বিভিন্ন অফিসগুলোকে আজকে দলীয় অফিসে রূপান্তরিত করা হয়েছে। থানা ঘেরাও করে এখনো আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে আজকে কর্মসূচি পালন করা হচ্ছে। এই জন্য আমরা মনে করি বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যারা চাঁদাবাজি করে, যারা মানুষের উপরে জুলুম পরিচালনা করে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে। এটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। বিগত ফ্যাসিবাদী আমলে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী, পুরুষ, তরুণ প্রজন্ম তাদের সেই ভোট প্রয়োগ করতে পারে নাই। সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যে সমস্ত বাধাগুলো রয়েছে সরকারকে সেগুলো দূর করতে হবে। আজকের চাঁদাবাজির কারণে গোটা দেশের মানুষ এখনো অতিষ্ঠ। বিপ্লব উত্তর বাংলাদেশে এখনো প্রায় 250 মানুষকে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ, আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছিল। মানুষের প্রত্যাশা ছিল মানুষ চাঁদাবাজি থেকে, লুণ্ঠন থেকে, দুর্নীতির কবল থেকে, মানুষ হত্যা রাহাজানির কবল থেকে মানুষ এবং মানবতা মুক্তি পাবে। কিন্তু আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে সেই ফ্যাসিবাদীরা পালিয়েছে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা সে আওয়ামী ফ্যাসিবাদীরা সেই ভারতে বসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করবার জন্য এখনো চোরা গুপ্তা মিছিল তারা করে যাচ্ছে। এটি আমার শহীদের প্রতি, জুলাই বিপ্লবের প্রতি, আমার আহত এবং পঙ্গু বরণকারী যোদ্ধাদের প্রতি সবচেয়ে বড় একটি অবমাননাকর ভূমিকা। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতবাক হয়েছি, আমরা লজ্জাবোধ করি। তিনি যেই কথা বলে আবার বিভ্রান্তি তৈরি করেছেন। আমরা মনে করি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অনতিবিলম্বে জাতীয় পার্টি 14 দল সহ ফ্যাসিবাদের দোসর, লুণ্ঠনকারী, গণহত্যাকারী, মানুষ পুড়িয়ে মারা যারা এই অপরাধ কার্যক্রম করেছিল অবিলম্বে তাদেরকে আইনি ভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আর কোন দলের নাম নয়। এবং যারা বিগত দিনে আমার ভাইকে হত্যা করেছে, এদেশের মানুষের উপরে গুলি চালিয়েছে,
মানুষ পুড়িয়ে মেরেছে, এটি কোন দলের কার্যক্রম হতে পারে না। এই জন্য অবিলম্বে এই 14 দল সহ জাতীয় পার্টি সহ সকল ফ্যাসিবাদের দোসরদের সেই কার্যক্রম, দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং খুনি, দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, এই মানবতা বিরোধীকারীদের বিচার বাংলার জমিনে অনুষ্ঠিত করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আগামী দিনের ফেব্রুয়ারিতেই আবার সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করবার জন্য জনগণের প্রাণের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সর্বপর্যায়ের লেভেল প্লেইং তৈরি করার মাধ্যমে সকল জনগণ যাতে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এদেশের মানুষ চাঁদাবাজি, লুণ্ঠন, সামাজিক অস্থিরতা, জুলুম, নির্যাতন এগুলোর হাত থেকে মুক্তি চায়। বিগত 54 বছরে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় নাই, বরং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সুতরাং মানুষ আজকে ভাবতে শুরু করেছে আগামী দিনের আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করবার জন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য অনেকের কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা বলবো গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধাশীল হন, আপনারাও যদি গণতন্ত্রের কথা বলেন, আপনারা যদি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে আসুন আমাদের কর্মকাণ্ডই বলে দেবে এদেশের জনগণ আগামী দিনে কাকে ক্ষমতায় নিয়ে আসবে। এর আগে অস্থির হওয়ার কোনো দরকার নেই, বরং অস্থির হয়ে আপনারা পরিবেশকে আজকে নষ্ট করছেন। তাই আসুন সম্প্রীতির বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ এবং আধুনিক মানবিক বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সাগর রক্ত পাড়ি দেয়া সেই বাংলাদেশে আজকে আবার সুষ্ঠু নির্বাচন, আবার আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং বাজার দ্রব্যমূল্যের সহনীয় অবস্থান নিশ্চিত করা সহ সরকার সর্বপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু সরকার যদি কোন দলের কাছে নতি স্বীকার করে তার সংস্কার, বিচার কার্যক্রম, আবার সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে যদি ব্যর্থ হন, তাহলে গণ অভ্যুত্থানের শহীদের রক্তে গড়া এই বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। সুতরাং আসুন কারো কাছে নতি স্বীকার নয়, বরং জনগণের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানবাধিকার, বিগত দিনে ফ্যাসিবাদ কর্তৃক ভুলুণ্ঠিত হওয়া এই বাংলাদেশের সকল অধিকারকে নিশ্চিত করবার জন্য ছাত্র সমাজের যেই দাবি উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের সমাজ, ইনসাফের সমাজ, ন্যায়ের সমাজ, কল্যাণের সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলো যে কর্মসূচি ঘোষণা করেছে 1 থেকে 9 পর্যন্ত আমাদের গণসংযোগ, আমরা জনগণের কাছে এই দাবি নিয়ে যাচ্ছি। আমরা আশা করব জনগণ এই দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে, তারা আরো সমর্থন জানাবে এবং 10 তারিখে ঢাকায়, গোটা ঢাকা জুড়ে আমরা গণ মিছিল করব ইনশাআল্লাহ। 12 তারিখে প্রতিটি জেলার প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। এর মধ্য দিয়ে আমাদের গণদাবি, জনগণের দাবি, মানুষের দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা কি রাজপথে দাবি আদায়ের জন্য প্রস্তুত আছেন? আমরা সর্বপয়ের গোটা বাংলাদেশের ঢাকাবাসী সহ সর্বপর্যায়ের মানুষকে সে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার
উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের সংক্ষিপ্ত পথসভার এই গণসংযোগ মধ্য দিয়ে আমাদের এই বক্তব্য আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের লিফলেট বিতরণের কার্যক্রম চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসেন এদিকে দিই, তো 4টায় মিটিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরান। সালাম আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালাম আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু থ্যাংক ইউ ভাই। কেমন আছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, এই যে আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো ভাইয়া, সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভাই। কেমন আছেন? সালাম আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, দোকানগুলোতে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, এইগুলোতে দিয়ে যাই কটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, চলেন এটাতে দিয়ে যাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে চশমা নিতে আসিনি, আজকে লিফলেট নিয়ে আসি। থ্যাংক ইউ। ভালো আছেন? আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পাইছেন আপনি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আজকে বিস্কিট কিনতেছি না, খাবো না, আজকে শুধু লিফলেট দিতে আসছি। ভালো আছেন? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? থ্যাংক ইউ। ওকে, ফাইন। ভাইকে দিয়ে যায়। এই যে, এই যে, এই যে। ভালো আছেন আপনি? জামাত ইসলামের পক্ষ থেকে জি, এই যে, এই যে। থ্যাংক ইউ। এই যে ভাইয়া। ও, পাইছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম। ও ভাই পাইছে, আগে দিয়ে চলে গেছে এরা। ওকে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম ভাই। ভালো আছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমাদের লিফলেট জামাত ইসলামের পক্ষ থেকে। ভালো আছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমাদের 5 দফা দাবি, গণজনের গণ দাবি আজকে এটা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভালো আছেন আপনারা? জি, সালাম আলাইকুম। ভালো আছেন? সালাম আলাইকুম। ভাইয়া, আমাদের এই যে লিফলেট, আপা কেমন আছেন? আমাদের জামাতের পক্ষ থেকে এটা আপনাদের আমাদের লিফলেট দিয়ে গেলাম। সালাম আলাইকুম। ভালো আছেন আপনি? সালাম আলাইকুম। মুরব্বী কেমন আছেন? এই যে এগুলো লিফলেট দিয়ে গেলাম জামাতের পক্ষ থেকে। হ্যাঁ, কি বলেন আপনি ভোটার না? কয় আমি তো ভোটার না। সালাম আলাইকুম। মুরব্বী বলতেছে রসিকতা করে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন ভাই? সালাম আলাইকুম। এই যে আমাদের 5, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের 5 দফা দাবি আদায়ে আমাদের যে, হ্যাঁ আমাদের যে লিফলেট সেটাই। সালাম আলাইকুম ভাই। কেমন আছেন? এই যে আমাদের লিফলেটটা জামাতের পক্ষ থেকে। ভালো আছেন আপনি? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। মুরব্বী কেমন আছেন? ধরেন আপনি তো একটা কাজে আছেন, তারপরেও দিলাম। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, চলে আমি এদিকে, আমি একটু বের হয়ে যাব। সালাম আলাইকুম। মুরব্বী কেমন আছেন? এই যে জামাতের পক্ষ থেকে দাড়িপাল্লা, দাড়িপাল্লা, ইনশাল্লাহ দাড়িপাল্লা। এইবার জিতবে দাড়িপাল্লা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার সরকার গঠন করবে দাড়িপাল্লা, নাকি বলেন? ইনশাল্লাহ ভাই, দোয়া চাই আপনাদের, দোয়া চাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব এবার প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, দাড়িপাল্লা। সালাম আলাইকুম। ভালো আছেন? যে দোয়া চাই ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এই যে আমাদের জামাতের পক্ষ থেকে আমাদের 5 দফা দাবি আদায়। সালাম আলাইকুম। ভালো আছেন আপনারা? সালাম আলাইকুম। আমাদের জামাতের পক্ষ থেকে
আমাদের জি জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। এই যে আমাদের লিফলেট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনি পাইছেন? ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি চলে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,